মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে 18ই ডিসেম্বর। তো আজ পাপা টাকলু হয়ে গেছে। পাপাকে নিয়ে আজকে আমরা তারকেশ্বর যাব। তো অনেকদিন ভিডিও ছাড়ি না, তো আজকের এই ভিডিওটা করব। দেখো ওর এক্সাইটেড, দেখো। তো এই হচ্ছে আমাদের রথ, ঢাকা দেওয়া আছে, রথটা খুলি, ঠিক আছে? তারপরে আসছি, চলো। আমাদের ড্রাইভার এসে গেছে, ড্রাইভারকে দেখো, টাকলা ড্রাইভার। দেখো নাক দিয়ে জল পড়া স্টার্ট হয়ে গেছে সকালবেলা। এখন বাজে হচ্ছে সকাল 6:30। চলো। তো অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে, যাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর জ্যাম যাতে একটু কম হয়। তো বাই রোড এই প্রথম তারকেশ্বর যাচ্ছি যে গাড়ি ড্রাইভ করে। তো একটা সুন্দর অনুভূতি এই রাস্তায় বলো, তার মধ্যে আমাদের সাথে বাবা মা ছিল, তো এটা একটা আলাদা অনুভূতি। চলো দেখতে থাকো। তো বাই রোডে আমি দুটো ইনফরমেশন দিয়ে রাখি। রোড সত্যি খুব ভালো, আর তারকেশ্বর লাইনে যখনই তুমি ঢুকে যাবে রোড মোটামুটি ভালো, ফাঁকাই থাকে, তো মানে ভিড় থাকে না। আর এই তারকেশ্বর যেতে আমাদের ডানলপ থেকে যদি কেউ যাও তো দুটো টোল পড়ে, তো দুটো টোলে 140 টাকা, যদি আপ ডাউন করো তো 280 টাকা লাগবে টোল, 4 হুইলারে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। পাপা ঘুমিয়ে পড়েছে অলরেডি। আমাদের অ্যাকচুয়াল মেন উদ্দেশ্য হচ্ছে তারকেশ্বর যাওয়া। তো অন দা ওয়ে আছি, রেল গেটে দাঁড়িয়েছি বলে এর জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারছি। যে ট্রেন চলে গেল, তো ওর চুলটা ঠাকুরকে দেবো। দেখো বাবু সকাল সকাল ঘুম ভেঙেছে বলে এখন ঘুমিয়ে পড়েছে। তো চলো গিয়ে ভিডিও করছি, বাকিটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, তাই জন্য আমরা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে এই তারকেশ্বরের মেন গেটের সামনে চলে এসেছি। এইখান থেকে এখনো 5 কিলোমিটার বাকি। চলো। এটা তারকেশ্বরের মূল গেট। তো ভিড় কমই ছিল, তুলনামূলক অনেক। পুজো দিতে বেরিয়ে গেল, পার্কিং, আর এই হচ্ছে হোটেল। গাড়ি আমরা পার্কিং করেছি, ফাঁকাই আছে একদম। চলো আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। আমরা যেই সময় গেছি দুধপুকুরে জল কম ছিল, বিকজ দুধপুকুর মেরামতির কাজ চলছে। এটা নেক্সট টাইম আপনারা যখন যাবেন হয়তো এটা আরও ভালো হবে। এটা মানে কোনো একটা পিউরিফায়ার লাগাচ্ছে পুকুরের মিডিলে, যাতে জলটা পরিষ্কার থাকে। আমরা দেখো টাকলা গোপাল এসছে এখানে তারকেশ্বরে। দেখো পুজো দিতে এসছে, ওর টাকলা হওয়ার পরে প্রথম পুজো দিতে এসছে, দাঁত খেলাচ্ছে, দেখছো? ঠান্ডার মধ্যে ওর দাঁত খেলাচ্ছে, দেখছো? দেখো দেখো দুধপুকুরটা ছেড়ছে যদিও, বা দুধপুকুরে জল উঠাচ্ছে, পিউরিফায়ার করছে। তো একটু জলটা একটু এখন নোংরা আছে, তো আমরা মগ নিয়ে স্নান করবো। তো দেখো দেখো ভাই, এটা ওইটা হাই পড়ে না, হাই পড়ে না। এই বাবাইটাকে না আমার ভালোই না। দেখো বাবাই আর মা এখন স্নান করতে যাচ্ছে নোংরা জলে। এই যে দেখো চায়ের দিয়ে গন্ধ বেড়াবে। হ্যালো, আস্তে আস্তে সুমা জল এখান থেকে যেরকম নেবে।
না গো মাস। হ্যাঁ বাবাইয়া আমরা পূজা করে নিয়েছি। দেখো হ্যাঁ বাবাইয়া খুব সুন্দর পূজা করছে দেখো। হ্যাঁ জানি জানি, ডুবাই নি, আমি আঙুলেই নিয়েছিলাম। আরে তুমি দাও না, পুরোটাই পড়ো না কি। তো আমরা বাবার টিপ পরে চলে গেলাম টিফিন করতে। তো টিফিনে কচুরি আর ছোলার ডাল, আলুর দম, সব নিরামিষ, এখানে ম্যাক্সিমাম নিরামিষ। তো আমরা খাওয়া দাওয়া করলাম। তো মা একটু মুড়ি চপ খেতে ইচ্ছা করলো, মুড়ি চপ খেলো আমরা। তো প্লেট খুব কমই দাম, এমন কিছু হ্যাবক দাম না, আর ভালোও খেতে। মুড়ি কচুরি সব খাচ্ছে। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা ট্রেনে আসেন তো আপনাদের এই তারকেশ্বর রাজবাড়ির এখান থেকে ঢুকতে হবে তারকেশ্বর মন্দিরে। তো এটি একটি লক্ষ্মীনারায়ণ মন্দির, যেখানে দুপুরবেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা এখানে কুপন কেটেছিলাম, তবে এই কুপন 10টা পর্যন্ত দেওয়া হয়। যদি আপনাদের ভোগ প্রসাদ নেওয়ার ইচ্ছা হয়ে থাকে তো আপনারা 10টার মধ্যে এসে আগে কুপন কেটে নেবেন, আর 1টা থেকে ভোগ দেওয়া হয়। দেখো সো এই রাজবাড়ি মন্দিরেও ভিডিও তোলা বা ক্যামেরা করা নিষিদ্ধ আছে, ওই জন্য আমি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তবে এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, যদি আপনারা আসেন তারকেশ্বরে তো অবশ্যই ট্রাই করবেন। 1টা দিয়ে খেতে দেয়, আর আমরা খাওয়া দাওয়া করছি ওখানে। ওয়াটার বয় মোটামুটি ঘোরা কমপ্লিট। এই ঘরটা আমরা নিয়েছি, খুব ছোট ঘর, বাট ঘরটা 4টে পর্যন্ত 100 টাকা ভাড়া নিয়েছে। একমাত্র তারকেশ্বরে যেটা আছে অ্যামাউন্টটা ঠিকঠাক আছে। তো সবাই এই ব্যাগ গুছাচ্ছে বাবা। তো সবাইকে আমি একটা কথা বলে দিই ভালো হবে, সেটা যে যদি কোনো সময় তারকেশ্বরে আসো তো ঠাকুর মশাইদের হাত থেকে একটু বেঁচে থাকবে, কারণ ওনারা কিন্তু মানে কোপ মারার জন্য রেডি থাকে। তো যা করবে ভেবে চিন্তা করবে, আর যা কিছু ধরবে যা কিছু করবে একবার হলেও তার আগে দাম জিজ্ঞাসা করবে তারপরে। কারণ ওনাদের সব থেকে বড় যেটা বাইরে জিনিস তারকেশ্বরে, সেটা হচ্ছে ওনারা হাতে ঘটি ধরিয়ে দেবে, হাতে মন্ত্র পড়া স্টার্ট করে দেবে। সব কিছু করার পরে যখন তোমার হয়ে যাবে তারপরে তোমাকে গিয়ে অ্যামাউন্ট বলে, আর এমন অ্যামাউন্ট বলবে যেটা তোমার এক্সপেকটেশনের বাইরে। ঠিক আছে, 501, 701, 1001। আমাদের কাছে 5,500 টাকা চেয়েছে ওর চুল দানের জন্য, 5,500 টাকা, যেখানে আমি ঝামেলা করার জন্য সেটা ওখানে 501 টাকায় হয়েছে। বুঝতে পারছেন তো মানে কী লেভেলের স্ক্যাম হয়। আমি আগের দিয়ে বললাম, জানি না সবার সাথে হয়েছে কি না, বা মানে সবার সাথে আমি খারাপ বলছি না, বাট সবাই যা করবেন জায়গা ভালো এসে বুঝে শুনে চলবে। ওকে চলবে, এটা সোজা। সো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর 10-15 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি রওনা দেওয়ার উদ্দেশ্যে। তার কারণ আলো থাকতে থাকতে আমাদের বাড়ি ঢুকতে হবে। তো খুব ভালো ঘুরলাম। যেই রুমটা নিয়েছিলাম ওটা 4টে পর্যন্ত মানে ভাড়া 100 টাকা, তারপরে আবার ভাড়া বাড়বে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, পার্কিং 100 টাকা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অনেকদিন পরে ভিডিও করলাম, তো চলো দেখতে থাকো। এরপরে মেবি হয়তো আমি ননস্টপ ভিডিও দেবো, বিকজ আমার ছেলে একটু দুষ্টু, তো মোবাইল খারাপ হয়ে গেছিলো ইনস্ট্যান্ট, তো তাই জন্য ভিডিও আমরা দিতে পারছিলাম না। তো আই হোপ চেষ্টা করবো যাতে এবার কন্টিনিউয়াসলি ভিডিও আমি তোমাদের দিতে পারি। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।